আবার সেই আসাম, বিহার এবং পশ্চিমবঙ্গের পরে অসমেও বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে তৎপরতা দেখাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সংখ্যালঘু ভোটারদের টার্গেট করবে অসম সরকার, বিস্ফোরক অভিযোগ তুলেছে এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনিরুল। মনিরুল, কি জানা যাচ্ছে, এবার কি অসমেও এসআইআর এর নিয়ে তৎপরতা দেখা দিয়েছে নির্বাচন কমিশনে? বিহারের মতো অসমেও কি অনেক ভোটারের নাম বাদ যাবে, কি জানতে পারছো? দেখো, 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে অসমেও হবে। তবে অসমে এসআইআর নিয়ে ইতিমধ্যেই এসআইআর চাইছে সেখানকার বিজেপি নেতৃত্ব, এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিজেও এসআইআর এর পক্ষে কিন্তু সওয়াল করেছেন। এসআইআর এখনো পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও অসম থেকে কিন্তু সেখানকার যারা বাংলাদেশি সংখ্যালঘুরা যারা এপাশে মানে অসমের বিভিন্ন যে বনের জমি যারা দখল করে বাস করছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। সেই উচ্ছেদ অভিযানের মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক মন্তব্য করলেন এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। তিনি যেটা জানিয়েছেন যে বিহারের পাশাপাশি অসমেও এসআইআর নিয়ে খুব শীঘ্রই জাতীয় নির্বাচন কমিশন কিন্তু উদ্যোগ নেবে, এবং বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অসমেও এসআইআর এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অসমের যে তোমার হচ্ছে সব থেকে বেশি যে সংখ্যালঘু সম্প্রদায়ের যেটা বাস, সেটা অবশ্যই হচ্ছে বরাকে। এই বরাকে এবং হচ্ছে তারপরে কিছুটা রয়েছে ব্রহ্মপুত্র ভ্যালিতে। এই বরাক ভ্যালি এবং ব্রহ্মপুত্র ভ্যালির যারা সংখ্যালঘু তাদের নাম কেটে সেখানে যাতে বিজেপি একটা ভালো সুবিধাজনক অবস্থায় থাকতে পারে, তার জন্যই সেখানকে বেছে বেছে সংখ্যালঘুদের নাম বাদ যাওয়া হবে বলে কিন্তু অভিযোগ করেছেন কংগ্রেসের এই নেতা। তবে এই অভিযোগের ভিত্তি কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে জাতীয় নির্বাচন কমিশন উড়িয়ে দিয়েছে, এবং জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সমস্ত রাজ্যে এসআইআর হওয়ার ইঙ্গিত দিলেও অসমে 2026 সালের আগে এসআইআর হবে এমন কোনো কিন্তু ইঙ্গিত পাওয়া যায়নি। তবে সেখানকার রাজ্য বিজেপির নেতৃত্ব অর্থাৎ অসম বিজেপি নেতৃত্ব মনে প্রাণে চাইছে যে 2026 সালের নির্বাচনের আগেই একটা ভোটের লিস্টের সংশোধনী প্রক্রিয়া হোক এবং এসআইআর হোক, এমনটাই কিন্তু রাজ্য বিজেপি চাইছে। তবে এখন এটাই দেখার যে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় যখন এসআইআর এর প্রক্রিয়াকরণ শুরু হয়েছে, সেই সময়তে তোমার হচ্ছে অসমে হেমন্ত বিশ্ব শর্মার রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয় কিনা। মনিরুল, বিজেপির তরফ থেকে জিতেন্দ্র সিং এর এই যে মন্তব্যের কোনো জবাব কি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, দেখো, বিজেপির তরফ থেকে জবাব বিজেপি ইচ্ছে করেও দেবে না, কারণ বিজেপি তো নিজেই চাইছে। সেখানকার রাজ্য বিজেপির প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে হিমন্ত বিশ্ব শর্মা বারবার তো এসআইআর এর পক্ষে তারা সওয়াল করেছেন, এবং এসআইআর না হওয়ার আগেই কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই উচ্ছেদ অভিযানে নেমেছেন। এবং তোমাকে আরো একটা খবর বলে রাখি, গতকাল থেকে সেটা হয়েছে গুয়াহাটি শহর, শিলচর শহর, অসমের যে শহরগুলি রয়েছে, 4টি বড় শহর রয়েছে, সেই 4টি শহরের যারা হকার রয়েছে সেই হকারদের কিন্তু তারা ভারতীয় নাগরিক কিনা তাদেরও কিন্তু নথি ইতিমধ্যেই গতকাল থেকে যাচাই করা শুরু হয়েছে। এবং কর্পোরেশনের পক্ষ থেকে, গুয়াহাটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু সমস্ত কাউন্সিলরের কাছে নির্দেশ গিয়েছে গুয়াহাটি শহরে যত হকার রয়েছে তাদের সমস্ত নথি গুয়াহাটি পৌরসভাতে জমা দিতে হবে। গুয়াহাটি পৌরসভা এই বিষয়টা খতিয়ে দেখবে যে তারা ভারতীয় নাগরিক কিনা। অর্থাৎ এসআইআর হওয়ার আগেই কিন্তু তারা কিন্তু ছলে বলে কৌশলে একটা কিন্তু ভোটার লিস্ট সংশোধনীর যে তালিকা সেটা কিন্তু তারা কিন্তু করছে। এটা সৌম্য, ধন্যবাদ। আমরা জেনে নিলাম যে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত এসআইআর নিয়ে কোনো ঘোষণা না করা হলেও অসম সরকার কিন্তু অপারেশন সিন্দুরের পর থেকেই অবৈধ অধিবাসীদের রাজ্য থেকে তাড়াতে বদ্ধপরিকর, এবং সেইভাবে প্রতিদিনই বিভিন্ন রকমের কর্মসূচি হচ্ছে। যারা অবৈধভাবে জমি দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।